হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে হচ্ছে সেকেন্ড ডে দীঘাতে। তো আমরা বেরোচ্ছি এখন মোহনায় যাওয়ার জন্য। তো চলো, এখন ভোর 5টা বাজে। তো সবাই রেডি হয়ে গেছে, মা, বাপি, এদিকে বোন। তো চলো বেরিয়ে যাই, তারপরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমরা বেরিয়ে গেছি, মোহনায় যাচ্ছি। পুরো অন্ধকার আকাশ আর প্রচুর শিশির পড়ছে। কেউ বলবেন এটা 5টা 15 বাজে। আমরা এসে গেছি। হ্যাঁ, এই তো সব সামনাসামনি সব। কেন মাছ, এই যে সমুদ্র, মোহনা, কি কুয়াশা। এই জায়গাটাতেই কতদিন পর এলাম, অনেক আগে এসেছি। এখানে টুপি বিক্রি হচ্ছে। পাপি দেখো কত কুয়াশা, দেখেছো? দেখা যাচ্ছে না ওই পার, প্রচুর কুয়াশা আছে। আরও কিছুদিন পর এলে আরও মানে ঠান্ডাটা ভালোই পড়বে। ব্যাগ বিক্রি হচ্ছে, দারুণ, অসাধারণ। ডাব খাবে? এই যে এসে গেছি, দেখো মোহনায়। খুব সুন্দর জায়গা, এখনো সানরাইজ হয়নি। দারুণ দারুণ, অসাধারণ লাগছে। আর এখানে অনেক রকমের বিক্রি টিক্রি হচ্ছে সব। কি দারুণ লাগছে। তো আমরা ওইদিকে যাচ্ছি একটু। এখানে তো জল আসবে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে ছবি করবে। এই রে জল আসছে, ওইদিকে চ, ওইদিকে। হ্যাঁ, আমরা চা খাবো এবার, আর এই ভিউটা দেখবো। চা খাবো, চা খাবো, কি করা যায়। চা এসে গেছে এখানে। চা করবো এখানে, বলো না কত ঘোড়া দেখে। ওই দিকটা করে চল, ভালো ফটো তুলতে পারবি। ওই উপরটা করে জাস্ট উঠছে, উপরটা করে চল, বোঝা যাবে না, উপরটা করে চল। কি সুন্দর লাগছে। মোহনায় এসেছি 5টা 15 নাগাদ। আর অনেক ভোরবেলা এসেছি, তখনও তো সূর্য উঠবে না, সেটা স্বাভাবিক ব্যাপার। তাই জন্য আমরা একটু ওইদিকে ঘুরতে যাচ্ছি। সূর্যোদয় হয়েও গেছে, আর খুব সুন্দর লাগছে চারপাশটা, মানে দারুণ দারুণ। অনেক দিন পর এলাম, সেই 2 বছর আগে এসেছিলাম। তো চলো এই দোকানগুলো একটু দেখি, কী কী নেওয়া যায় বাড়ির লোকেদের জন্য।
শাখা দেখছে এখানে। এই ডিজাইনটা খুব ভালো লাগে। সব একই ডিজাইন হবে না, ওই একটা প্যাকেটে সব রকম তো থাকে। তো ওখানে মা শাখা নিল কটা, আর এখানে আমরা এলাম একটু মাছের বাজারে। সব মাছের বাজার, পরপর মাছের বাজার। টোটোয় উঠে পড়েছি, যাচ্ছি এবার রুমে যাচ্ছি। চলো। কোথায় যাবে মা? আমার হাতে ঠান্ডা লাগে, টুপিটা কাজ করে। কি দারুণ লাগছে। নিয়ে আসলো খুব সুন্দর লাগছে না? তুই তো ফুল আদা পরে আনা করতে পারছিস। ভাল লাগছে মা, ভাল লাগছে? ভালো লাগছে, হ্যাঁ। আর এইদিকে এরকমটা দারুণ। তো আমরা আবার সমুদ্রে এসেছি, এই সবে নামলাম টোটো থেকে। তো চলো এখানে একটু বসবো, সময় কাটাবো, তারপরে আবার আজকে একটা সায়েন্স মিউজিয়ামে যাব। তো চলো, যে এসে গেছি। মায়েরা যাচ্ছে আগের দিকে, আমি দুটো ক্লিপ নিলাম। আর এই যে এই দিকটা ঘোরা হয়নি কালকে, তো এই দিকটা ঘুরবো। পিছনে সানরাইজটা দারুণ লাগছে। তো এই দিকটা একটু ঘুরবো, ঘোরার পর তারপর যাব সায়েন্স মিউজিয়াম। কি সুন্দর লাগছে। এই জায়গাটা দারুণ লাগছে। আর জল বেড়ে গেছে আগের থেকে। বলো ওখানে কম শুনছি কেন? যত টাকা ইনকাম করছি সব জায়গায় রেখেই দিচ্ছি। কোথায় ইনকাম করলাম? কোথায় ইনকাম করছি 1-2 টাকা রয়েছে, সেটাই বলছে ইনকাম করছি। দুটো বলার নেই। আমরা বসে আছি, মা আর বোন গেছে একটু ওয়াশরুমে। ওরা আসলে আবার একটু ঘুরবো। এখানে বসে থাকতে ভালোই লাগছে। ভোরে উঠেছি, একটু খিদে পাচ্ছে, তাই জন্য চিপস আর কুরকুরে নিতে এসেছি একটু দোকানে। এই যে এগুলো নিলাম, খাবো। এখন সকাল 7:30 বাজে, তো ওখানে খাবো আমরা। চলো। তো বাবি এখানে এনেছে পাউরুটি, ডিম পাউরুটি। চলো খেয়ে নিই। এখানে সমুদ্র। তো টিফিন তো খাওয়া হয়ে গেছে, আর বাপিকে বায়না করে এই বাবলসটা কিনেছি। অনেকবার বায়না করার পর বাপি কিনে দিতে রাজি হয়েছে। ওই দিকটা কর, ভালো বোঝা। ব্যাস, আমাকে এবার রোদের দিকে দিতে হবে। টুপি পরে নিয়েছি, আর এখানে কচুরি খাবে মা বাপি, তাই জন্য এখানে বসলাম। তো চলো ওরা খেয়ে নি। এই যে কচুরি না কচুরি খাবে, এই দোকানটা থেকে এই যে মায়ের আর বাপি। নাও খাও, শুরু করো। আমার শুরু করি। খাও না, তোমরা খাও, তারপরে খাও। খাওয়া দাওয়া হোক, তারপরে আবার বেরোবো। আমরাও নিয়েছি, আমি আর বোন। এই 1 প্লেট খাবো। দেখো এখন প্রায় 9:30 কাছাকাছি বাজে। রুমে তো এসে গেছি, এসে স্নানও করে নিয়েছি। আর বোন গেছে স্নান করতে। তো এখন রেডি হব, রেডি হয়ে মিউজিয়ামে যাব, সায়েন্স মিউজিয়াম যেটা বলছিলাম। তো চলো রেডি হয়ে নিই। বেরিয়ে পড়েছি, মানে বেরোচ্ছি, যাবো মিউজিয়াম। তো বেরিয়ে গেছি, আর ওখানে গিয়ে মনে হয় না ভিডিও বা ছবি কিছু তুলতে দেবে। তো গিয়ে কিছু তোমাদের দেখাতে পারবো না, চলো যাওয়া যাক।
স্নান হয়ে গেছে, আমার বোনের বাপি আর মা রুমে গিয়ে করবে। চলো, মা আসছে। এই বড় একটা ডাইনোসর, এইটুকু ভিডিও করতে পারলাম কারণ ওখানে ভিডিও করা একদমই অ্যালাউ নেই, আর না ছবি তোলা অ্যালাউ। এটা করেছি, এটা তুলেছি, সেটাই বলছি যে ছবি তোলা অ্যালাউ নেই। চলো, বাহ ভালো লাগছে, দেখে যাবে। তো এখানে ছবি তোলা অ্যালাউ নেই, তাই জন্য ভিডিও করাও অ্যালাউ নেই, তাই জন্য ভিডিও করতে পারিনি। এবারে যাচ্ছি সমুদ্রের পাড়ে বসার জন্য। তো বাকিগুলো আগেরবারে এসে দেখে নিয়েছিলাম, তাই জন্য এবারে আর গেলাম না। ওই তালসারি, তারপরে ঢেউসাগর, এইসব জায়গাগুলো আর কি। তো চলো দেখা যাক, যাই। আর পিছনে মায়েরা আসছে। তো দেখো এখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি, তুমি না সেইখানেই আর কি যাচ্ছি। তো ওখান দিয়ে আমরা সমুদ্রের পাড় ধরে আর কি হেঁটে হেঁটে যাব জগন্নাথ দেবের মাসির বাড়ি, সেটাই আর কি, সেখানে যাচ্ছি। আর বিকেলবেলা যাব ওই জগন্নাথ দেবের মন্দির আর কি, মানে ধাম যেটা আর কি। তো চলো, আর সমুদ্রের পাড় ধরে একটু সমুদ্রের কাছে ওইদিকে যাবো আর কি, বিচের সাইডে। চলো যাই। চারিদিকটা খুব সুন্দর, এই যে খুব ভালো লাগছে। আজকে দিনটা থাকবো, তারপরে তো কালকে চলেই যাব বাড়ি। এই যে এইটা মাসির বাড়ি, এই যে এইখান থেকে বেশি দূর নয়, এই দিক দিয়েই তো সে আগেবার এসেছিলাম রে, এখানে বসেছিলাম, মনে নেই? বাবাসটা যা, বাবাসটা আনতে ভুলে গেছি। দেখো ভীষণটা দারুণ লাগছে গো, ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাবো অবশ্যই। আর একটা ঠাকুর মন্দির আছে, জগন্নাথ দেবের মন্দির, এটা দেখাচ্ছি তোমাদের। এই যে জগন্নাথ দেব। তো আমরা এখানে একটু বসেছি, এই যে কি সুন্দর চারপাশটা। তো নিয়ে নিয়েছি কামরাঙ্গা মাখা, অনেক দিন পর খাবো কামরাঙ্গা মাখা। আহা, কবে থেকে ভাবছি খাবো খাবো। তো চলো, খেতে খেতে এনজয় করতে হবে একটু ভিউটা। প্রচুর লোক নেমেছে এখানে, দেখতে পাচ্ছ প্রচুর লোক। ডাব নেওয়া হচ্ছে। খাও তুমি। কেন খাবে এখনই? কেন কোন হারে হলি ওই ডান হাতে ধরে ফেলবো, তাই খেলে এটা আমি খেয়ে নিই, দিচ্ছি যখন খাবো। ভালো খেলে ঠিক আছে, তাহলে আমি পরে খাবি। এখন একটা বেজে গেছে, তো খাবার এনেছে বাপি, দেখি কি কি এনেছে। দেখো এখানে ডাল আছে, ভাত আছে, এটা আলু ভাজা, পেঁয়াজ, এটা কি আছে? এর ভেতরে মাছ আছে, কালকের ডাল আছে, বাকি ডাল যে ভাত লাগবে ভাত আছে, ভাত, ডাঁটার তরকারি, আলু পোস্ত, ডাঁটার তরকারি রয়েছে, আলু পোস্ত, আলু পোস্ত দাও, সবাই খেয়ে নিই আমরা। চলো দেখো এখানে ভাত, আর মাছের পিসগুলো জাস্ট বড় বড় দেখো, এই যে এটা পেটির পিস, আর আমার এই যে। তো চলো, এখন 5টা বাজে, আমরা বেরোবো। আর আজকে ওই জগন্নাথ দেবের মন্দিরের এখানে যাব। তো আজকে এই লাল জামাটাই পরলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি। তো এইদিকে তোমাদের দেখাবো বলেছিলাম, কালকে আর দেখানো হয়নি। এই যে আমাদের ব্যালকনি থেকে এইরকম দেখা যাচ্ছে। এখন 5টা বাজে প্রায়। তো চলো, ওইদিকে বাড়ি আছে আর এইদিকে গাছপালা আর কি। তো চলো বেরোতে হবে। তো রেডি হয়ে গেছি পুরো আমি, শুধু বোন রেডি হবে আর তারপরে হয়ে যাবে। ওরও হয়ে এসছে, তো ছোটো একটা ব্যাগ পার্স নিয়ে নিয়েছি,
কারণ অন্য কোনো ব্যাগ নিয়ে তো ঢুকতে দেবে না, তাই জন্য। তো চলো। এই যে মায়ের শাড়িটা পরেছে, বাপি এদিকে রেডি হচ্ছে বোন। তো 5:15 নাগাদ বাজে, এখন বেরিয়ে পড়েছি। আর বেশি দূর নয় আমাদের হোটেল থেকে জগন্নাথ ধামটা অনেকটাই কাছেই। তবুও অটো ভাড়া করলাম, কারণ মা তো হাঁটতে পারবে না অতটা। তো সত্যি বলতে খুব ভালো লাগছে ঘুরতে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তোমরা চলে এসেছি জগন্নাথ মন্দির, মানে জগন্নাথ ধাম আর কি। জানি না ভিতরে কীরকম কি ভিডিও করতে দেবে, তাই বাইরে থেকে একবার তোমাদের দেখিয়ে দিলাম। লাইটিং করেছে, খুব সুন্দর লাগছে। তো প্রচুর লাইন, মানে প্রচুর লোক আসছেন আর কি দর্শনার্থী। আর আমরাও সেই অনুযায়ী লাইন অনুযায়ী যাচ্ছি। আর মা বোন পিছনে আছে, বাপি আর আমি এগিয়ে যাচ্ছি। তো চলো, এই যে আমরা এবার ঢুকে যাব। আর অনেক কিছু অনেক ভিড় হয়েছে। এই যে রাস্তাটা, মন্দির এন্ট্রান্স করবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এটা খুলে দিয়েছে বলে হয়তো বাকি চলে যাবে। হ্যাঁ, তো কি আছে, যাওয়ার সময় তো নিয়ে যাবে। এই যে এটা হচ্ছে মন্দিরটা বাইরে থেকে, খুব সুন্দর করেছে। এইদিকে মনে হয় বসার জায়গা নাকি এটা, এটা ধাম। কি সুন্দর ফুলের গাছ, ফুলের গাছ খুব সুন্দর। এই যে মন্দিরটা, আর ওখানে দেখো কত সুন্দর মন্দিরের প্রদীপ করেছে ওই দিকটা করে, লাইটিং ইলেকট্রিকের, সব ইলেকট্রিকের। আর দারুণ জায়গাটা করেছে, বুঝতে পারিনি এতটা ভালো হবে বলে। রাতের লাইটিংটা ভালো লাগছে বেশি। প্রচুর লোক হয়েছে এখানে। আর এদিকে ওইদিকে এখান থেকে ঘুরে যাব। ওই তো তোল না, কেমন লাগছে? এই যে বাপি আসছে ভিড়ের মধ্যে, কোথায় চলে গেছিল। চলো চলো একসাথে, এবার আমরা 4 জন একসাথে যাব। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। এই যে মন্দিরটা, এই যে এই একটা মন্দির। এই যে হ্যাঁ, এখানে এটা সাদা পদ্ম মনে হয়, সেই সাদা পদ্ম নাকি ওইটা, ওই গাছের পুকুরে বা ছোটো পুকুর মতো করেছে। এখানে অনেকটা জায়গা জুড়েই করেছে। এই যে এই যে এই একটা মন্দির, খুব সুন্দর। ভিতরে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই জন্য কিছু দেখাতে পারছি না তোমাদেরকে, নাহলে দারুণ জায়গা কিন্তু। আর প্রচুর মানুষজন এসেছেন এখানে। এই যে সেই মন্দির, দারুণ। খুব সুন্দর লাগছে আমার। এই যে প্রসাদ পেয়ে গেছি, মানে আমাদের দেওয়ার আগে থেকে আর কি দিতে শুরু করলো। প্রসাদটা পেয়ে গেছি, বাপি খাচ্ছে। কোথায় গরম আছে নাকি? কেমন প্রসাদ? তো সবসময় ভালোই হয়। তো এখন 7টার কাছাকাছি, 6:30 বাজে, 6:30 বাজে। আর আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তারপরে যাব, এরপরে এখান থেকে সমুদ্রে যাব। আগে একবার হোটেলে যেতে হবে, তারপরে সমুদ্রে যাব। হাত ধোয়ার জায়গা, হ্যাঁ। তো চলো যাই। বেরোনোর রাস্তা, এই যে সবাই আছে।
বাড়ি ফিরছি। তো টোটো পেয়ে গেছি, টোটোয় উঠে গেছি, এবার রুমের দিকে যাচ্ছি, কারণ রুমে গিয়ে আবার ওয়াশরুমে যাব, তারপরে আবার সমুদ্রের ধারে বসবো। তো চলো। আবার আমরা এসে গেছি সমুদ্রে, সমুদ্রে আমরা সময় কাটাবো, তারপরে আবার হোটেলে যাব। আজকে ঢেউটা বেশি আছে। এই যে মুড়ি নিয়েছি, আমি মুড়ি নিয়েছি, বাপি মুড়ি নিয়েছে, বোন নিয়েছে পাপড়ি চাট, তাই তো মা এখানে মুড়ি খাচ্ছে। আজকে প্রচুর মানে জলের তেজটা ভালো আছে, ভালো। আমি আর বোন এসেছি আর এই বিশ্ব বাংলার কাছে। তো এই যে কি সুন্দর জায়গাটা, আগেও এসেছিলাম, এখনও ভালো লাগছে। ওইদিকে প্রচুর জলের আজকে এটা বেশি আছে, ফোর্সটা। সহজ পাটের সব জিনিসগুলো এখানে দিয়ে দিয়েছে, কত সুন্দর, খুব সুন্দর করেছে। আগেরবার এগুলো দেখেছিলাম, আবার এগুলো দেখছি। আমরা আসছি এক্ষুনি। পাপড় খেয়ে নাও, পাপড় আমরা খাবো না। যে বোন আবার আইসক্রিম কিনেছে, আমরা বেরিয়েছি একটু, এখানে ঘুরছে, আজকেই লাস্ট দিন। এখানে এই চিংড়িটা নিয়েছে, কাঠের চিংড়ি। তো এখন বসে আছি একটু, আমি আর বোন আর বাপি আর মা গেছে কেনাকাটা করতে। দেবো মা আমলকি। তারপরে আমরা রুমে ফিরে যাব, তো ওরা কিনে আসুক, তারপরে রুমে যাবো। চলো। আর আজকে যেহেতু লাস্ট দিন, কালকেই সকাল হলেই চলে যাবো, বেরিয়ে পড়বো বাড়ির জন্য। তো তাই, তো আজকে যেহেতু লাস্ট দিন, তাই জন্য একটু সময় কাটাচ্ছি ভালোভাবেই। আর চারিপাশটা সত্যি খুব সুন্দর লাগছে, লাইট দিয়েছে, আরও বেশি ভালো লাগছে। আর প্রচুর লোকের ভিড়, প্রচুর লোক, দীঘা মানেই প্রচুর লোক আসবে, সেটা স্বাভাবিক ব্যাপার। তো চলো একটু সময় কাটাই। তো দেখো এখানে বাপি এনেছে, এখানে চিলি চিকেন আছে, চিলি চিকেনের পিসগুলো বেশ ভালোই আছে বলো। আর এখানে বাপি যে খুলছে, মা এখানে ঢালছে। কি এটা? তড়কা, তড়কা, এক তড়কা। হাফ প্লেট না ফুল প্লেট? এটা কি আছে? রুটি আছে, এটা আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। রুমালি রুটি? মা রুমালি রুটি, রুমালি রুটি। এই যে ওখানে হচ্ছে রুমালি রুটি, এখানে এই যে খাবার চিলি চিকেন, আর এখানে হচ্ছে এক তরকারি। সে বোন খাচ্ছে, বাপির, মায়ের। ভালো, কালকে চলে যাবো, হয়ে এলো সময়। আজকের ভিডিওটা এতটাই রাখছি। তার থেকে বড় কথা হচ্ছে কালকে সকালের দিকে আর কি বেরিয়ে যাবো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কালকেও। তো আজকে ভিডিওটা এতটাই রাখছি, আবার আসছি অন্য একটি ভিডিওয়। ততক্ষণ টাটা।